বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার বরিশাল জেলা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপাল এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার সামনে উপস্থিত আমার ছোট বড় ভাই ও বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এখানে বরিশাল জেলা স্কুল অ্যান্ড কলেজ এর জায়গায় আপনারা আপনাদের নিজ নিজ স্কুল অথবা কলেজের নাম বসাবেন। স্কুল হলে প্রধান শিক্ষক, কলেজ হলে প্রিন্সিপাল। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় সহপাঠীরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বলতে বোঝায় কোনো নির্দিষ্ট গোষ্ঠী, জাতি, ধর্ম, লিঙ্গ বা সম্প্রদায়কে অসম আচরণ করা। আমাদের সমাজে বৈষম্য বিভিন্ন রূপে বিদ্যমান এবং এটি আমাদের মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রতি সরাসরি আঘাত করে। ছাত্র আন্দোলনগুলো সবসময়ই পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার ছিল। সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্ররা বিভিন্ন সময়ে আন্দোলনে জড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা শিক্ষার্থীদের মনে সমতা, ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচারের বীজ বপন করে। এই আন্দোলনের মাধ্যমে আমরা কেবল সমাজের অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলি না, বরং সমান সুযোগ, মর্যাদা এবং সম্মানের দাবিও করি। আমরা শিক্ষার্থীরা যদি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হই, তবে আমরা একটি সমান ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে পারব। আসুন আমরা সবাই একসঙ্গে দাঁড়াই এবং সকল প্রকার বৈষম্যকে না বলি। বিক্ষোভকারীরা অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সরকারের পদত্যাগের দাবি জানায়। পুলিশের দমন-পীড়ন এবং সরকারের কঠোর অবস্থানের বিপরীতে আন্দোলনকারীরা আরও সংঘবদ্ধ হয়ে ওঠে এবং তাদের দাবি আদায়ের জন্য অনড় থাকে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং জনগণের ব্যাপক সমর্থনের কারণে সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই গণ আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকার পতনের মতো একটি পরিস্থিতি তৈরি হয়। সরকার পতনের পর নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার মাধ্যমে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পথ উন্মোচিত হয়। এই আন্দোলন শুধু বৈষম্য বিরোধী সচেতনতা বাড়ায়নি, বরং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে, যা ভবিষ্যতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।